মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয়ে রয়েছেন। সোমবার 17 নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে ভারত। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসিকে আভাস দিয়েছেন, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নও উঠছে না। শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় ও আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান একই রকম আছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পর ভারতে সে অবস্থান অপরিবর্তিত থাকছে। এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।